নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আজকে কিন্তু নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আমাদের এই পশ্চিমবঙ্গে ভোটের আগে এছাড়াও এসআইআর এর আগে কিরকম কি প্রস্তুতি তা কিন্তু দেখতে এসেছিল এবং বিভিন্ন জায়গায় বৈঠক করেছে এবং সেখানে কিন্তু নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এসআইআর কবে হবে পশ্চিমবঙ্গে সেই বিষয়ে কি প্রস্তুতি নিতে বলেছে, কত দিনের মধ্যে প্রস্তুতি নিতে বলা হয়েছে, ফর্ম নিয়ে কি কি আলোচনা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন, এখানে বলা হচ্ছে 15ই অক্টোবরের পরেই কি বাংলায় এসআইআর? জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে বৈঠকে মিলল ইঙ্গিত। তারপর কি বলা হচ্ছে না, 15ই অক্টোবরের পরেই কি বাংলায় এসআইআর? দক্ষিণবঙ্গে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিমের প্রতিনিধি দলের বৈঠকের পর জল্পনা তুঙ্গে। কারণ দিল্লি থেকে আসা টিমের সদস্যদের তরফে বৈঠকে সেরকমই ইঙ্গিত মিলেছে বলে খবর। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে বাংলায় নির্বাচন কমিশনের বিশেষ টিম এসেছে। কমিশনের এই বিশেষ দলের নেতৃত্বে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী রয়েছেন। বুধবার সিইওকে সঙ্গে নিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, প্রতি জেলায় এসআইআর নিয়ে কতটা প্রস্তুত রয়েছে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আজকে যে বৈঠকটা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? সেই প্রস্তুতি কতটা আছে সেটাও জানতে চান দিল্লি থেকে আসা টিমের সদস্যরা। আলোচনার মাঝে বিহারের প্রসঙ্গ উত্থাপন করেন কমিশনের কর্তারা। বিহারে যেখানে যেখানে খামতি থেকে গিয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে, সেই বিষয়টিরও স্মরণ করিয়ে দেয়া হয়েছে সেখানে। কারণ বিহারে যখন এসআইআর ঘোষণা হয়, অর্থাৎ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর এনুমারেশন ফর্ম ছাপার প্রক্রিয়া শুরু হয়, তাতে সমস্যায় পড়তে হয় নির্বাচনী আধিকারিকদের। বাংলার ক্ষেত্রে 2 থেকে 3 দিনের মধ্যে অন্ততপক্ষে 20% এই কাজ করা সম্ভব কিনা সেটা এদিনের বৈঠকে জানতে চাওয়া হয়। কমিশন চাইছে বিজ্ঞপ্তির আগেই এনুমারেশন ফর্ম ছাপিয়ে রাখা হোক। যাবতীয় কাজ 11 থেকে 15ই অক্টোবর শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে বারবার কর্তারা 11 এবং 15 মানে 11 থেকে 15 ওই তারিখটা, ওই অক্টোবরের 11 থেকে 15 তারিখ এই সময়সীমা উল্লেখ করেছেন। তাতেই মনে করা হচ্ছে 15ই অক্টোবরের পরই বাংলায় এসআইআর হতে পারে। প্রসঙ্গত, বুধবার সিইওকে সঙ্গে নিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন টিমের সদস্যরা। নির্বাচন কমিশনের যে টিম এসেছে তারা। বৈঠক শেষেই টিমের সদস্যরা চলে যাবেন রাজারহাট, গোপালপুরে। একেবারে বুথ স্তরের সকলের সঙ্গে, মূলত বিএলওদের সঙ্গে বৈঠক করবেন। মূলত এই রাজারহাট, গোপালপুর, নিউ টাউন এলাকা নিয়েই বিরোধীরা বিস্তর অভিযোগ তুলেছেন। রাজারহাট, গোপালপুরের ইআরওকে নিয়েও ইতিমধ্যেই অভিযোগ করেছে কমিশন। এই বিষয়টি খতিয়ে দেখতে যাবে এই টিম, তারপর সেখান থেকে যাবে বারাসত। আর আরেকটা জিনিস, আজকের মিটিংয়ে আরেকটা জিনিসও হয়েছে, এই যে ফর্ম, সেটার কিভাবে পূরণ হবে, ফর্মে কি কি থাকবে, এই সকল বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। আরেকটা জিনিস, এই যে প্রস্তুতি সেরে নিতে বলা হয়েছে। আগে কিন্তু বলা হয়েছিল যে 30শে সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতিটা সেরে নিতে, কিন্তু দেখা গেছে 30শে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত জেলা এসআইআর করার যে প্রস্তুতি সেটা কিন্তু সারতে পারেনি। মূলত অনেক জায়গায় এখনো বিএলও নিয়োগ করা যায়নি, এছাড়াও বিএলওদের ট্রেনিং করা যায়নি, এছাড়াও যে 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে 2025 সালের ভোটার লিস্টের যে ম্যাপিং, সেটাও কিন্তু এখনো অনেক জায়গায় শেষ হয়নি। সেই কারণে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজকে আবারও বাংলাকে সময় দিয়ে গেল যে 15ই অক্টোবর পর্যন্ত সময় রইল, এর মধ্যে সবকিছু ঠিকঠাক করুন, সবকিছু শেষ করুন। কারণ 15ই অক্টোবর পরেই যে কোনো দিনই কিন্তু এসআইআর এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে। আর এনুমারেশন ফর্ম, যেটা গণনা ফর্ম, সেটা কিন্তু আগেই বলা হয়েছিল, বিহারে যে ফর্মটা পাবলিক করা হয়েছিল তার মতনই কিন্তু ফর্মটা হবে। সেখানে যে ফর্মটা ছিল 95 থেকে 97% মিল থাকবে আমাদের বাংলার ফর্মেও, সেরকমটা কিন্তু বলা হয়েছিল। তো যখনই এসআইআর এর বিজ্ঞপ্তি প্রকাশ হবে আমরা আপনাদেরকে সাথে সাথেই সেই নিয়ে আপডেট জানিয়ে দেবো। তবে বর্তমানে এখন মিডিয়াতে বলাই হচ্ছে যে কালী পূজার আগেই নাকি এসআইআর এর বিজ্ঞপ্তি ঘোষণা হতে পারে।
তো আপনাদের কি মতামত অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।